সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ একাধিক নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কারেন্ট জানানো হয়েছে যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2024 যারা পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এই নির্দেশিকাগুলো জানা প্রয়োজন খুব করে। নতুন কোন কোন নির্দেশিকা জারি হলো, লাস্ট মিনিট সাজেশন কবে আসছে, তার সঙ্গে সব থেকে জরুরি একটি সংবাদ অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে। সেই সঙ্গে অনেক স্টুডেন্টরা জানতে চেয়েছো যে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারই বা কবে থেকে দেওয়া হবে। এই যে নির্দেশিকাগুলো একের পর এক মধ্যশিক্ষা পর্ষদ যেগুলো জানিয়েছে, তার সঙ্গে আমার লাস্ট মিনিট সাজেশন কবে থেকে দেওয়া হবে তা নিয়ে আজকের এই ভিডিওটা। এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলছি, তোমরা জেনে নাও। এবং তোমরা এই জিনিসগুলো যদি জেনে নিতে পারো তাহলে কিন্তু তোমার একটা চিন্তা নিরসন হবে যে কবে থেকে স্কুলে গিয়ে তুমি ফিরতে হবে না, অ্যাডমিট একদম নিয়ে আসতে পারবে বাড়িতে। আবার কবে থেকে এই মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটা পাবে, কবে থেকে লাস্ট মিনিট সাজেশনগুলো দেখে 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 তুমি রেডি করতে পারবে, টিক মারতে পারবে কোনগুলো তোমার তৈরি হয়ে গেছে, কোনগুলো এখনো বাকি আছে। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা কিন্তু দেখা চাই। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। নতুন নতুন সাজেশন আসছে, নতুন লাস্ট মিনিট সাজেশন যেগুলো ভীষণ করে তোমার প্রয়োজন, সেগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন। বন্ধুদের মধ্যে শেয়ার করা দরকার, কারণ আমি বারবার করে বলি তোমরা যদি বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে বন্ধুরাও কিন্তু উপকৃত হবে। একা কিন্তু উপকার নিয়ে লাভ নেই, সবাই মিলে যদি নেওয়া যায়। কারণ বিদ্যার ক্ষেত্রে একটা কথা আছে, বিদ্যা দাতাতি বিনায়ং বিনায়ং জাতি পাত্রতাম। কাজেই প্রত্যেকে বিদ্যাটাকে ভাগ করে নিয়েই কিন্তু এগোতে হবে, একা এখানে স্বার্থপরতার কোনো জায়গা নেই। যাই হোক, আমি আজকে প্রথমে জানাবো তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনটা আমি কবে থেকে রেডি করব। এই লাস্ট মিনিট সাজেশনের উত্তর দিতে গেলে তার আগে তোমাকে জানতে হবে স্কুল থেকে তুমি টেস্ট পেপার কবে পাবে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে টেস্ট পেপার পাবলিসিটি করেছে, স্কুল স্কুলে পৌঁছে গেছে, অনেক স্কুল দেওয়া হয়ে গেছে, কিন্তু অনেক স্কুল এখনো বাকি রয়েছে যারা কিন্তু এখনো প্রোভাইড করতে পারেনি স্টুডেন্টদের মধ্যে। তাই একটা দোলাচল চলছে কবে থেকে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার হাতে পাবে এবং সুন্দর করে প্র্যাকটিস শুরু করতে পারবে। আমি বলি আগামী সোমবার, জাস্ট কালকে রবিবার, আগামী সোমবার তুমি স্কুলে খোঁজ নিয়ে দেখবে তোমার কিন্তু টেস্ট পেপার এসে গেছে এবং সোমবার থেকে ডিস্ট্রিবিউট হবে। যারা এখনো পাওনি, সোমবার মঙ্গলবার তোমরা এই টেস্ট পেপারগুলো হাতে পেয়ে যেতে পারো এবং তুমি খবরটা রাখো। স্কুলের দায়িত্ব তোমাকে খবর দেওয়া, যদি তুমি বাইচান্স কোনো কারণে খবর না পেয়ে থাকো অবভিয়াসলি কিন্তু এই খবরটা রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, বন্ধুরাও জেনে যাক। সোম মঙ্গলবার থেকে কিন্তু তোমরা যারা টেস্ট পেপার পাওনি মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার স্কুল থেকে, সেটি কিন্তু পাবে। গেল নাম্বার 1। নাম্বার 2, তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে, এটা কিন্তু একটা জরুরি জানার দরকার। কারণ অ্যাডমিট কার্ড না পাওয়া পর্যন্ত কিন্তু তুমি মাধ্যমিক হলে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড কবে পাচ্ছ তা নিয়ে কিন্তু ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে এই জানুয়ারি মাসের 26 তারিখ ছুটি যাবে, যেহেতু প্রজাতন্ত্র দিবস। 27 তারিখ থেকে হয়তো সব স্কুলে স্কুলে ডিস্ট্রিবিউট শুরু হবে। তোমরা মোটামুটি ধরে নাও জানুয়ারির শেষ সপ্তাহ অর্থাৎ 27-28 তারিখের মধ্যে তোমরা হাতে পাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ড। তাই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং 24 বাদে 25 বাদে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করার পর তারপর কিন্তু স্কুলে স্কুলে অ্যাডমিট পৌঁছে যাবে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তাই তোমরা 27, 28 তারিখ 29 তারিখের মধ্যে গিয়ে স্কুল থেকে, এখানে মাথায় রাখবে একটা কথা, আমি 27, 28, 29 বলছি, কিন্তু তোমরা মাথায় রাখবে ওয়ার্কিং ডে অর্থাৎ ছুটির দিনে কিন্তু স্কুল বন্ধ থাকবে, তাই গিয়ে কিন্তু তুমি অ্যাডমিট পাবে না। ছুটির দিন বাদে যে দিনগুলো স্কুল থাকবে মানে ওয়ার্কিং ডেজ, সেই সমস্ত ডেজে গিয়ে তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, এবার আসবো প্রত্যেকের একটা জিজ্ঞাস্য যে লাস্ট মিনিট সাজেশন স্যার কবে আসবে। আমি অবশ্যই বলছি লাস্ট মিনিট সাজেশন ইতিমধ্যে আমি রেডি করে ফেলেছি স্ট্রাকচার, কিন্তু দিতে পারছি না। তার কারণটা কি? কারণটা জানলে তুমি অবাক হবে যে এবিটিএ টেস্ট পেপার, ডব্লিউবিটিএ টেস্ট পেপার, ডব্লিউবিএইচ এ টেস্ট পেপার পাওয়া সত্ত্বেও আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করতে পারছি না, সেই সাহস দেখাতে পারছি না। তার কারণ
মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার আমার কাছে এখনো আসেনি। কিছু স্টুডেন্টরা হয়তো ছবি তুলে তুলে আমাকে পাঠিয়েছেন যারা পেয়েছে, কিন্তু একটি গোটা টেস্ট পেপার হাতে পাওয়ার পর পুরোটা ঘেটে তারপরে কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি রেডি করি প্রত্যেক বছর। কাজেই ওয়েট করছি, দু একদিনের মধ্যে আমার হাতে মধ্যশিক্ষা পর্ষদের এই বছরের টেস্ট পেপার হাতে আসলে, অর্থাৎ নিউ টেস্ট পেপার হাতে আসলে আমি তোমাদের কিন্তু সেই লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করতে পারবো। প্রচন্ড ঠান্ডা লেগেছে, তার মধ্যে দিয়েও কিন্তু খেটে চলেছি তোমাদের জন্য। তাই অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। একটা লাইক দিতে ভুলো না। কোনো মন্তব্য যদি করতে ইচ্ছে থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই তুমি লেখো, আমি উত্তর দিতে বদ্ধপরিকর। সেই সঙ্গে জানায় মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু একাধিক নির্দেশিকা জারি করেছে এবারের মাধ্যমিকের জন্য। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই প্রত্যেকটি স্কুলে সিসিটিভি কিন্তু ব্যবস্থা করা হয়েছে। যে স্কুলে নেই সেখানে মাধ্যমিক সেন্টার কিন্তু পড়বে না। তাছাড়া কি হয়েছে, তোমাদের একটা কোডের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক কোয়েশ্চেন পেপারে, যাতে কোনো রকম টুকলি কেউ না করতে পারে, কোয়েশ্চেন পাবলিসিটি কেউ না করতে পারে। তার জন্য সেই কোডটা স্ক্যান করলে কিন্তু ধরা পড়ে যাবে যে কারা বা কে এই কাজটি করেছে। তাছাড়া আরো কিছু নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। সেটা কি, প্রত্যেক দিনের রিপোর্ট সঠিক সময়ে পাঠাতে হবে নির্দিষ্ট দপ্তরে। পরীক্ষার দিন থেকে শুরু করে পরীক্ষার শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা দিনের সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সিসিটিভি অন রাখতে হবে এবং সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে যতদিন না রেজাল্ট আউট না হয়। আর কি, এবছর কোনো সেন্টারের মধ্যে সিভিক পুলিশ, যারা সিভিক দায়িত্ব পালন করে সেই সিভিক পুলিশদের কিন্তু দেওয়া হবে না। কারণ সিভিকরা মোটামুটি তার এলাকাতে সমস্ত ডিউটি করেন, কাজেই তাদের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে। তাই মধ্যশিক্ষা পর্ষদ বুঝে শুনে সিভিকদের কিন্তু এবার দায়িত্ব অন্যরকম ভাবে দিয়েছে, কিন্তু কোনো সেন্টারের মধ্যে তাদেরকে দেওয়া হবে না। এছাড়া আর একটা নির্দেশিকা কিন্তু এসেছে, অনেকবার প্রশ্ন ওঠে, স্কুলের 4র্থ শ্রেণীর কিছু কর্মী যারা হুটহাট করে সেন্টারের মধ্যে চলে যান বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে, তারা কিন্তু নানান ক্ষেত্রে, হয়তো সবাই করেন না, কিছু কিছু মানুষের কিছু কিছু কর্মীদের কাজের কিন্তু প্রশ্নচিহ্ন ওঠে। তাই এবার কিন্তু বাধ্যতামূলক নয় যে তারা হুটহাট করে যেতে পারবে বা তাদের নির্দেশ করলেই তারা যেতে পারবে। তাদের হেড স্যার কিংবা পরিদর্শকের পারমিশন নিয়ে তারপরে সেন্টারে যেতে হবে, ভেতরে যেতে হবে, হলের ভেতরে প্রবেশ করতে হবে, নাহলে তাদের অফিস রুমেই তাদের নির্দিষ্ট কাজে দায়িত্বে থাকতে হবে। এই ধরনের নানান নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ এবার একেবারে কলঙ্কমুক্ত হতে চাইছে। কোনো মিডিয়া, কোনো সোশ্যাল মিডিয়া কেউ যেন দেখাতে না পারে যে এবছরের পরীক্ষায় কোনো রকম কোনো ঘাটতি ছিল মধ্যশিক্ষা পর্ষদের, এবং টুকলিফাই বিভিন্ন ধরনের যেগুলো ক্লেম বা ব্লেমগুলো আসে সেগুলো যাতে না আসে। তো এতগুলো সংবাদ আমি দিলাম, তোমরা পড়াশোনা ঠিকঠাক করে করো, এসব নিয়ে এত বেশি বিব্রত হয়েও না। অ্যাডমিট কার্ডটা সঠিক সময় তুলবে, টেস্ট পেপারটা সঠিক সময় তুলবে, লাস্ট মিনিট সাজেশনগুলো সুন্দর করে দেখে টিক মেরে রেডি করে নেবে। যেগুলো পারবে না, যেগুলো সমস্যা আছে, অবশ্যই আমাকে জানাবে। তো তোমাদের পরীক্ষা ভালো হবে, খুব ভালো রেজাল্ট হবে, জীবনের প্রথম পরীক্ষা। এই আশা রেখেই আজকের এই ভিডিও শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।